সেরিতা তার ছোট বোনের জন্য কিছু ভাত তার আন্টির কাছে চাইলে তার আন্টি অনেকগুলো কথা শুনিয়ে দেয়। তোমরা তোমাদের অন্য আত্মীয়ের বাড়িতে যাও না কেন, তুমি বড় হয়েছো, কাজ করলেও তো পারো। এরপর সেরিতা তার বোনকে নিয়ে স্থানীয় ব্যাংকে চলে যায়। এই ব্যাংকে তাদের মা তাদের জন্য 7,000 টাকা জমিয়ে রেখেছিল। সেরিতা টাকাগুলো তুলে প্রথমে হার্ডওয়্যারের দোকানে যায় এবং তাদের নিজের জন্য একটি চুলা কিনে বাজার থেকে অনেক বাজার করে বাসায় ফিরে রান্না করে অনেকদিন পর 2 বাচ্চা পেট ভরে খায়। রাতের বেলা সেতসুকা তার মায়ের জন্য কান্না করতে থাকে। তার আন্টি এসে বলে, তুমি তোমার বোনের কান্না থামাও, না হলে এই বাড়ি ছেড়ে চলে যাও। অসহায় সেরিতা তার বোনকে নিয়ে বাইরে বের হয়, বোনকে আদর করে কান্না থামানোর চেষ্টা করে। আর তখনই বাইরে সাইরেন বেজে ওঠে, আমেরিকানরা আবার আক্রমণ করেছে। সেরিতা আবার তার ছোট বোনকে নিয়ে ছুটতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটি ব্রিজের নিচে আশ্রয় নেয়। সেরিতা মনে মনে ভাবতে থাকে তারা 2 ভাই বোন এখানে থাকতে শুরু করবে, এতে তাদের আন্টির কটু কথা শুনতে হবে না। পরদিন সকালে ধ্বংসস্তূপের ভিতর থেকে 2 ভাই বোন তাদের প্রয়োজনীয় কাঠখড় এবং আন্টির বাড়িতে রেখে আসা সব জিনিসপত্র নিয়ে আসতে থাকে ব্রিজের নিচের ঘরে। তারা বাজার থেকে সামান্য সবজিও কিনে আনে। এই পরিত্যক্ত ব্রিজের নিচে মাহীন 2 বাচ্চা শান্তিপূর্ণ ঘর তৈরি হয়। অনেকদিন পর তারা তাদের নিজের জন্য ভাত রান্না করে পেট ভরে খেয়ে 2জন শান্তিতে